সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে তেড়ে ফুঁড়ে সিবিআই। মোট 15 জায়গায় সিবিআই এর হানা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বেলেঘাটায় সন্দীপের বাড়িতে সিবিআই এর হানা। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই, পাশাপাশি কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর হানা। এছাড়াও আরজি করের এমএসভিপির ঘরে তদন্তে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি। দেখছেন 4 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকে 15 জায়গায় সিবিআই এর হানা, তেড়ে ফুঁড়ে উঠেছে সিবিআই। 4 জায়গায় ছবি পরপর দেখাচ্ছি আপনাদের। পরপর বেলেঘাটায় সন্দীপের বাড়িতে, এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে, কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে এবং পাশাপাশি আরজি করের এমএসভিপির ঘরে তদন্তে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্র মারফত জানা যাচ্ছে যে 15 জায়গায়, সকাল থেকে 15 জায়গায় চলছে সিবিআই এর হানা, তেড়ে ফুঁড়ে উঠেছে সিবিআই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং এই তদন্তে একের পর এক রহস্যের উন্মোচন হচ্ছে। তদন্তে তেড়ে ফুঁড়ে সিবিআই, মোট 15 জায়গায় সিবিআই এর হানা, সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে। বেলেঘাটায় সন্দীপের বাড়িতে, এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে, কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে এবং পাশাপাশি আরজি করের এমএসভিপির ঘরেও রয়েছে সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের কাছ থেকে, একটা লেটেস্ট আপডেট জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, এত জায়গায় রবিবার সকালে তেড়ে ফুঁড়ে সিবিআই সমস্ত জায়গায় নিজেদের তল্লাশি অভিযান চালাচ্ছেন, কি কি আপডেট আছে? আর দেখো, মোট 15টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে এবং সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের টিম তারা সিআরপিএফ জওয়ানদের নিয়ে 15টি জায়গায় তল্লাশি করছে এবং প্রত্যেক ক্ষেত্রেই সন্দীপ ঘোষ এবং আরজি কর হাসপাতালের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, প্রত্যক্ষ পক্ষ যারা যুক্ত তাদের বাড়ি এবং আরজি কর হাসপাতালে যে সমস্ত সামগ্রী সরবরাহ করা হতো সেই সমস্ত সাপ্লায়ারদের অফিস এবং বাড়ি প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে সন্দীপ ঘোষের বাড়িও রয়েছে। সিবিআই কিন্তু এক্ষেত্রে হাইকোর্টের অর্ডার আসার পর কাল বিলম্ব না করে আমরা দেখলাম গতকালই তারা মামলা রুজু করে এবং টালা থানায় যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অর্থাৎ দুর্নীতি দমন আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার যে নতুন ধারা, সেই ধারায় যে মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে, অর্থাৎ আখতার আলী যে মামলাটি রুজু করেছিলেন সেটাকেই তারা সেটারই তদন্তভার নিয়ে তারা এই মুহূর্তে তল্লাশিতে নেমেছে এবং এক্ষেত্রে যাতে কোনোভাবে প্রমাণ বা কিছু নষ্ট না হয়, তথ্য প্রমাণ নষ্ট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে কাল বিলম্ব না করে সিবিআই একেবারে জোর কদমে আজ সকাল থেকেই তল্লাশিটা, একেবারে ভোরবেলা থেকেই তল্লাশিতে নেমে পড়লো এবং মূলত তাদের লক্ষ্য 2020 থেকে 2024 পর্যন্ত ওই হাসপাতালের যে দুর্নীতির অভিযোগ, বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতি সংক্রান্ত নথি সংগ্রহ করা এবং সেই দুর্নীতির সঙ্গে কে বা কারা যুক্ত আছে সেটা খুঁজে বের করা। গত পরশু তদন্তভার দেওয়ার পরেই রাতে আমরা জানি যে নিজাম প্যালেসে বৈঠক হয়। তথ্য প্রমাণ যাতে লোপাট না হয়, সেটা নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য সকাল থেকে তেড়ে ফুঁড়ে রয়েছে সিবিআই। অনেক ধন্যবাদ তোমায়।